বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা এর আগের ক্লাসে কিন্তু আমরা মাধ্যমিক 2026 সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বই থেকে কিন্তু ত্রিকোণমিতি অধ্যায়ের 2 নম্বরের সমস্ত প্রশ্নগুলো দেখেছিলাম এবং সলভ করেছিলাম। তো আজকের এই ক্লাসে কিন্তু আমরা এরপর অর্থাৎ 3 মার্কসের প্রশ্নগুলো দেখে নেব। এই বইটা যাদের কাছে এখন উপস্থিত রয়েছে অর্থাৎ যারা কিনে উঠতে পেরেছো, তোমরা যদি দেখো বইটিতে মোট 20টি প্রশ্ন রয়েছে 3 নম্বরের। তো আমরা কিন্তু সমস্ত প্রশ্ন ওখান থেকে বেছে নেব না, এর মধ্যে থেকে খুব সাজেস্টিভ খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নই বেছে নেব। সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে হলে অবশ্যই আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা বইয়ের সমস্ত অঙ্কই প্র্যাকটিস করবে। অথবা বন্ধুরা এমন নয় যে যাদের কাছে বইটা অনুপস্থিত রয়েছে অর্থাৎ যারা সমস্ত প্রশ্ন সলভ করতে পারবে না তাদের খারাপ রেজাল্ট হবে এমন নয়। যেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য, যেগুলো কিনা এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এমনকি ওই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও তোমাদের অনেকটাই কিন্তু নলেজ গেইন হবে, যেই নলেজের উপর ভিত্তি করে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু সলভ করে নিতে পারবে। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। অবশ্যই যাদের কাছে বই রয়েছে এবং যাদের কাছে বই নেই অবশ্যই সকলেই কিন্তু টাইম করে কিন্তু আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাবো, যেই পদ্ধতিতে সলভ করে দেখাবো সেই পদ্ধতি তোমরা যদি অবলম্বন করো অবশ্যই দেখবে খুব ইজিলি কিন্তু অঙ্ক তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করছি আজকের টপ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। অবশ্যই মাধ্যমিক 2026-এর ত্রিকোণমিতি ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ রয়েছে কট থিটা সমান এক্স বাই ওয়াই হয়। তবে প্রমাণ করতে হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে আমাদের অঙ্কে দেওয়া রয়েছে কট থিটা সমান আমাদের দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই। তো আমরা কিন্তু এখানে ভেঙে নিতে পারবো। কট আমরা জানি যে কট সমান কস বাই সাইন, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা সমান এক্স বাই ওয়াই, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো এরপর কিন্তু আমরা এখানে কি করব যে এই উভয় পাশে কিন্তু এক্স দ্বারা গুণ করে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে বলছি কীভাবে করলাম। তো এখানে কিন্তু একটা লাইন টানলাম। তো এখানে যেমন আছে প্রথমে লিখে দিচ্ছি কস থিটা আর এখানে হচ্ছে সাইন থিটা এবং এখানে এক্স এখানে ওয়াই, এভাবে কিন্তু আমরা লিখে নিলাম। এরপর আমি এই পাশে এক্স গুণ করছি। তো এই পাশে যখন এক্স গুণ করবো সেম সাইডে এই পাশেও একটা এক্স গুণ হবে এবং দুটো এক্স মিলে একসঙ্গে বন্ধুরা কী হবে এক্স স্কোয়ার হয়ে যাবে। আমি এবারে স্কোয়ারটা লিখে দিচ্ছি। ঠিক একেবারে নিচেও ওয়াই গুণ করছি আর এখানেও একটা ওয়াই গুণ হবে, মানে এখানে হয়ে যাবে দুটো ওয়াই মানে ওয়াই স্কোয়ার। তো এইভাবে কিন্তু আমরা এটাকে করে নিলাম। এরপর বন্ধুরা আমরা এইটাকে একটু ভালো করে এখানে লিখছি। তো আমাদের এলো এক্স কস থিটা বাই ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এইটা হলো। এরপর আমরা কিন্তু করব যে অতএব যোগ ভাগ প্রক্রিয়া, তোমরা আশা রাখছি যোগ ভাগ প্রক্রিয়া জানো কি জিনিসটা আমি বলে দিচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া করবে। প্রথমে বিষয়টা বলি যোগ ভাগ প্রক্রিয়াটা কি, সাইডে আমি তোমাদেরকে বলছি। যদি বন্ধুরা এইভাবে এ বাই বি সমান সি বাই ডি ধরো এইভাবে কোনো রয়েছে, এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে লিখতে পারি। তো যোগ ভাগ প্রক্রিয়া করলে এটা হবে এ নিচেরটা প্লাস বি হয়ে যাবে এবং এ মাইনাস বি। ঠিক একইভাবে এখানে সি যেমন আছে তার সঙ্গে ডিটা যোগ হবে এবং সি এর সঙ্গে ডি মাইনাস হবে। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তো ঠিক একইভাবে এটাও আমরা করছি। প্রথমে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা এবং নিচে আবার এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা সমান একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আস্তে আস্তে তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে এই জায়গাটা আরেকবার দেখে দেবে বুঝতে পারবে। তো এরপর আমাদেরকে কী করতে হবে, আমাদের প্রায় উত্তর চলে এসেছে। দেখো যেটা প্রমাণ করতে বলেছে শুধু একটু উল্টে দিলেই হবে। অর্থাৎ নিচেরটা এবার আমরা উপরে পাঠিয়ে দেবো এবং এই উপরেরটাকে নিচে পাঠিয়ে দেবো। এখানেও নিচেরটাকে উপরে পাঠাবো এবং উপরেরটাকে নিচে পাঠাবো, বলে আমাদের হয়ে যাবে। জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। তো এক্স কস থিটা মাইনাসটাকে উপরে লিখে দিচ্ছি ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান এটাকে উল্টে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল, তাই আমাদের প্রমাণিত হলো। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। খুব ইজি অঙ্ক, তোমরা দেখে নেবে এবার নিজেরও বাড়িতে এসে প্র্যাকটিস করে নেবে। চলো দেখে নেই সেকেন্ড প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর কোণ সি যদি 90 ডিগ্রি হয় এবং যদি বিসি সমান এম ও এসি সমান এন হয়, তবে দেখাও যে এম সাইন এ প্লাস এন সাইন বি
ইকুয়াল টু কিন্তু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কিন্তু এটা তোমাদেরকে বের করতে হবে। তো প্রথমে প্রশ্নে দেওয়া রয়েছে, লিখে নিচ্ছি। তো রয়েছে প্রদত্ত রয়েছে বিসি সমান এম এবং এসি সমান রয়েছে এন, এই দুটো ভ্যালু দিয়েছে। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা একটা এখানে ত্রিভুজ ড্র করছি। এই ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। এটা হচ্ছে এবিসিডি ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বিসি হচ্ছে আমাদের এম এবং এসি এটা হচ্ছে এন, এটা কিন্তু বলেছে। তো এরপর এক্ষেত্রে আমরা যেটা প্রমাণ করতে বলেছে, তুললাম বাম পাশে যেটা রয়েছে, বাম পক্ষ দেওয়া রয়েছে এম সাইন এ প্লাস এন সাইন বি, এটা কিন্তু তোমাদেরকে দিয়েছে বাম ধারে। তো এরপর এখানে এম ইন্টু সাইন এ, এরপর সাইন এর মান কিন্তু এক্ষেত্রে বের করতে হবে। তো সাইন অফ এ, অর্থাৎ এই এ কোণের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে সূত্র বসে করতে হবে। তো সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এবং এক্ষেত্রে এই এ কোণের ভিত্তিতে পর তোমাদেরকে এখানে লম্ব বের করতে হবে। তো এই এ কোণের ভিত্তিতে লম্ব হচ্ছে আমাদের বিপরীত বাহু অর্থাৎ বিসি, তো বিসি হচ্ছে লম্ব এবং এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এবি। তো সাইন এর মান বেরালো আমাদের বিসি বাই এ বি, এরপর প্লাস এন ইন্টু এক্ষেত্রে আবার কিন্তু সাইন এ যেমন বের করলাম, এরপর এক্ষেত্রে আমাদেরকে সাইন বি এর ভ্যালুটা বের করতে হবে। তো সাইন বি এর ভ্যালুটা এখানে বের করছি। তো সাইন বি অর্থাৎ এই বি কোণের ভিত্তিতে কিন্তু এরপর আমাদেরকে বের করতে হবে। তো সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো সাইন এই বি এর ভিত্তিতে লম্ব হচ্ছে আমাদের বিপরীত বাহু অর্থাৎ এই এসি, তো এসি এবং নিচে হবে অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। তো সাইন বি এর মান বেরোলো এসি বাই এবি, লিখলাম এখানে এসি বাই এবি। এরপর এক্ষেত্রে এদেরকে বিসি, দেখো এই বিসি যে উপরে রয়েছে, এই বিসির ভ্যালু কিন্তু এখানে দেওয়া রয়েছে এম, কিন্তু এবি এর মানটা তোমাদেরকে বের করতে হবে। এই এবির মানটা এখানে বের করছে। তো এখানে দেখো এবি হচ্ছে আমাদের অতিভুজ, তো এক্ষেত্রে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, তোমরা জানো, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ হচ্ছে এবি, তো এবি স্কোয়ার সমান লম্ব, লম্ব হচ্ছে এসি, তো এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এখানে বিসি, তো বিসি স্কোয়ার। এরপর এবি স্কোয়ার সমান এক্ষেত্রে এসি, এসি হচ্ছে এন, তো এখানে হচ্ছে এন স্কোয়ার এবং প্লাস বিসি, বিসি হচ্ছে এম, হচ্ছে এম স্কোয়ার। এরপর এখানে এবি, এখানে এরপর এখানে যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ার উঠে দিলে বিপরীত পাশে একটা রুট চলে আসবে, তো এই রুট দিলাম এবং এখানে লিখলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এবির ভ্যালু হচ্ছে এম স্কোয়ার রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ওই এবির ভ্যালুটা এখানে এরপর বসে দিলাম। তো এম ইন্টু বিসি, বিসির মান পেলাম এম এবং এবি, এবির ভ্যালু পেয়েছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। একইভাবে এখানে রয়েছে এন ইন্টু এসি, এসির ভ্যালু ওখানে রয়েছে এন এবং এবি সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা পেলাম। এরপর জাস্ট সলিউশন করবো। তো এক্ষেত্রে এই এম এবং এই এম গুণ হয়ে যাবে এম স্কোয়ার, নিচে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এই এন এবং এই এন গুণ করে হবে এন স্কোয়ার, নিচে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এরপর ভগ্নাংশের যোগ, জাস্ট এক্ষেত্রে দেখো নিচে দুটোই সেম, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাও হচ্ছে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই যেমন আছে নিচে লিখে দিলাম রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবং উপরে জাস্ট যোগ হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখানে কিন্তু আমি উপর নিচে কিন্তু রুট দ্বারা গুণ করে দিচ্ছি। তো এক্ষেত্রে প্রথমে উপরে যা আছে ওটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তো উপরে আমি রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণ করলাম এবং নিচে যা আছে প্রথমে লিখলাম, এটা নিচে আগে থেকে ছিল রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কিন্তু উপরে যেহেতু একটা এক্সট্রা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণ করেছি, নিচেও কিন্তু একটা রুট অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণ করলাম। এরপর এখানে যেমন আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এটা রইলো, আর এখানে রুটের ভিতর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা থাকলো। আর এখানে দেখো দুটো রুট যখন গুণ হয়ে যাবে এবং রুটের ভিতর যদি সেম সংখ্যা থাকে, জাস্ট আমাদেরকে একটি নিতে হয়, এটা তোমরা জানো। অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি ধরো এইভাবে রুটের ভিতর হয়তো 2 রয়েছে এবং এখানেও রুটের ভিতর 2 রয়েছে, সেক্ষেত্রে যখন দুটো সেম সেম সংখ্যা রুটের ভিতর থাকবে এবং গুণ হবে, তখন কিন্তু জাস্ট আমাদেরকে ভেতরের মানটাই নিতে হয়। তো এক্ষেত্রেও ভেতরের মান হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এরপর উপরে এম স্কোয়ার এন স্কোয়ার, নিচে রয়েছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ওই পাশে কেটে দিলাম উপর নিচে, তো উপরে রইল রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তো এটা হলো প্রমাণিত।